ফ্রিল্যান্সার হিসেবে যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের জন্য ফাইবার হতে পারে বেস্ট প্ল্যাটফর্ম। কেননা এখানে বিগিনার থেকে এক্সপার্ট সবাই প্রায় হাইলি আর্নিং জেনারেট করে থাকে। আসসালামু আলাইকুম, দিস ইজ মোজাম্মেল অ্যান্ড ওয়েলকাম টু মোশন গ্রাফিক স্কুল। আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে সেটি ভেরিফাই করতে হয় এ টু জেড প্রসেস নিয়ে আমরা দেখব। ওকে, সো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সবার প্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে fiverr.com, তো এইখানে আমাদের আসতে হবে। দেন এইখানে আমরা একটা কর্নারে দেখতে পারবো আমাদের জয়েন লেখা আছে, তো আমরা এখানে জয়েনে ক্লিক করি। দেন এইখানে কন্টিনিউ উইথ ইমেল, এইখানে আমরা ক্লিক করি। ওকে, সো এইখানে আমাদের একটা ইমেল দিতে বলতেছে আর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা জাস্ট সিম্পলি আমার একটা ইমেল এখানে বসাই, অ্যান্ড দেন আমরা যে আমাদের পাসওয়ার্ডটা দেবো জাস্ট এইটা এখানে বসাই দিই। ওকে, সো আমরা একটা পাসওয়ার্ড বসাই দিলাম। দেন আমরা কন্টিনিউ ক্লিক করি। দেন আমাদের যে ফাইবারের যে ইউজার নেম থাকবে, তো এখানে আমাদের একটা ইউজার নেম দিতে বলতেছে। তো আমরা জাস্ট সিম্পলি এখানে একটা ইউজার নেম ইউজ করি। ওকে, সো প্রথমবার আপনার ইউজার নেম দেওয়ার পরে দেখবেন যে এটা টিকমার্ক আসবে না। তো আপনারা কয়েকটা ইউজার নেম চেঞ্জ করে আপনার কিছু নাম্বার চেঞ্জ করে দেওয়ার পর দেখবেন যে এখানে টিকমার্কটা এসে পড়ছে। দেন আমাদের ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, সো আমাদের জিমেলে একটা কোড যাবে। তো আমরা জাস্ট আমাদের জিমেলটা যদি একটু চেক করি, তাহলে এই যে আমাদের কোডটা পেয়ে গেছি। জাস্ট সিম্পলি এখানে কপি করে Ctrl+V পেস্ট করে দেন সাবমিট করে দিই। ওকে, সো এইখানে আমরা দুইটা অপশন পাবো, একটা হলো আই এম ক্লায়েন্ট অ্যান্ড আই এম ফ্রিল্যান্সার। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তো আমরা এই অপশনটা ওকে করে দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেন কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, তো আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটা কমপ্লিট করতে বলতেছে। তো এখানে আমরা ক্লিক করি। দেন এইখানে দেখতে পারতেছেন আমাদের কিছু রিকোয়ারমেন্ট, এগুলো আপনারা পড়ে নেবেন। দেন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করি। ওকে, সো এখানে আবার নেক্সট কন্টিনিউ ক্লিক করি। সো নেক্সট কন্টিনিউ। ওকে, সো এইখানে আমাদের একটা নাম চাইতেছে অ্যান্ড ডিসপ্লে নেম চাইতেছে। তো এই যে এই নামটা, এইটা আমাদের যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের সাথে মিল রেখে আমরা নাম রাখার চেষ্টা করব। তো আমরা এখানে MD S। ওকে, সো আমরা এখানে নামটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিচ্ছি। অ্যান্ড দেন এই যে ডিসপ্লে নেমটা আছে, তো আমরা ডিসপ্লে নেমটা চেঞ্জ করার চেষ্টা করব। আমরা নিজের মতো একটা ডিসপ্লে নেম দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা একটা ডিসপ্লে নেম দিয়ে দিলাম। দেন এইখানে আমাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। এখন প্রোফাইল পিকচারটা আপনার এমন হইতে হবে যে কাস্টমার যেন আপনাকে দেখে বুঝতে পারে যে আপনি কর্পোরেট টাইপের একটু স্মার্ট টাইপের প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আপনি কম্পিউটারের পাশে বসে রয়েছেন বা মাইক্রোফোন নিয়ে বসে আছেন, এরকম প্রোফাইল পিকচার দিলে বোঝা যায় যে আপনি কাজ নিয়ে খুবই আগ্রহ এবং আপনি এই লাইনে কাজ করেন। তো আমি জাস্ট সিম্পলি একটা প্রোফাইল পিকচার আমি এখান থেকে দেই। ওকে, সো আমি এই প্রোফাইল পিকচারটা আমি এখানে অ্যাড করতে পারি। ওকে, সো আমাদের প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। দেন এইখানে আমাদের একটু শর্ট ডেসক্রিপশন লিখতে হবে 600 ওয়ার্ডের। তো এখানে জাস্ট আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার একটা ডেসক্রিপশন লিখে নেবেন। আমি জাস্ট চ্যাট জিপিটিতে যদি যাই, মেক এ ফাইবার বায়ো অ্যাবাউট মাই ডিটেলস, আই এম মোশন পিএস গ্রাফিক within 7 years of। ওকে, জাস্ট আমরা শর্ট একটা প্রম্পট লিখে চ্যাট জিপিটিকে দিচ্ছি। দেন চ্যাট জিপিটি আমাদের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিচ্ছে। সরি, এটা সে গিগ লিখে ফেলতেছে। আচ্ছা, হাই দেয়ার, আই এম প্রফেশনাল। আচ্ছা, এইটুকু আমরা নেই আপাতত। আমি আপনাদের এইখানে ডেমো হিসেবে দেখাইতেছি, আমি এটা প্রফেশনালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, জাস্ট আমি দেখাইতেছি যে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়। দেন এইখানে আপনার একটা বায়ো এখানে দিয়ে রাখবেন।
অ্যান্ড দেন ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনারা সবসময় ইংলিশটা ফ্লুয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সো এইখানে ফ্লুয়েন্ট দিয়ে দিচ্ছি, দেন অ্যাড অ্যান্ড দেন কন্টিনিউ। ওকে, সো এখানে আসতেছে সিলেক্ট ইউর অকুপেশন, আপনার পেশা। আপনি এখান থেকে আমাদের যে আমরা যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কাজ করব, ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন, এটা সিলেক্ট করে দেবো। আপনি যেই সেক্টরে কাজ করেন তো ওই সেক্টরটা আপনি এখানে খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, সেটা সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নিয়ে সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন এইখানে আরও কিছু অপশন আসছে। তো আপনি ভিডিও এডিটিংটা শুরু করছেন কত সাল থেকে এটা দিয়ে দিবেন। আমি জাস্ট 2017 থেকে শুরু করছি, 2025 সাল পর্যন্ত এখনও করতেছি। দেন এইখানে আপনারা কি কি টাইপের কাজ করেন, আমি জাস্ট অ্যানিমেটেড এক্সপ্লেনারের কাজ করি, তারপরে আপনার ইন্ট্রো অ্যান্ড আউট্রো নিয়ে কাজ করি, ভিডিও অ্যাড, সোশ্যাল মিডিয়া ভিডিও। ওকে, সো এখান থেকে ভিডিও এডিটিং, আমার মনে হয় এগুলোই সিলেক্ট, 5টা সম্ভবত সিলেক্ট করা যাবে, হ্যাঁ এই কয়টাই। দেন আমরা নিচে চলে যাই। দেন স্কিল, আমাদের কি কি স্কিল আছে তো এখানে আমরা এটা উল্লেখ করে দেবো। আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যান্ড অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলিস্ট্রেটর এইগুলো দিব। এডিও অ্যাডোবি ইলিস্ট্রেটর, দেন এইখানে আমাদের এক্সপার্ট, অ্যাড নিউ, এডিও অ্যাডোবি ফটোশপ, এইটা আমাদের সব এক্সপার্ট, আমরা সবসময় এক্সপার্ট দেওয়ার চেষ্টা করব। দেন অ্যাড নিউ, ওকে অ্যাডোবি আফটার ইফেক্ট, এটা আমরা এক্সপার্ট, দেন অ্যাড। ওকে, আমাদের স্কিলগুলো দিয়ে রাখছি, আপনারা পরবর্তীতে স্কিলগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন আর অ্যাড করতে পারবেন। দেন আমাদের এখানে এডুকেশন দিতে বলতেছে, আমাদের এইখান থেকে আমরা আমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করে দিব। আমরা বাংলাদেশ সিলেক্ট করি, বাংলাদেশ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এখানে জাস্ট আমাদের ইউনিভার্সিটির নামটা দিয়ে দিই। ওকে, সো এইখানে জাস্ট আমরা আমাদের ইউনিভার্সিটির নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর টাইটেল বিএসসি, দেন এইখানে মেজর দিয়ে দিই। ওকে, সো এখানে ইয়ার দিয়ে দিই আমরা 2023, একটু নিচে যাই। ওকে, ডান। দেন এইখানে টাইপের মেজর, এখানে আমরা জাস্ট কম্পিউটার সায়েন্স দিয়ে দিই। কম্পিউটার সায়েন্স দিয়ে দিচ্ছি, দেন অ্যাড। দেন এইখানে আপনার সার্টিফিকেশন অ্যাড চাইতেছে, তো আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে অ্যাড করতে পারেন, না হলে দরকার নেই। আমি জাস্ট সিম্পলি একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, যেমন মোশন গ্রাফিক্স। দেন এইখানে এটা দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ইয়ারটা দিয়ে দিই। এইখানে দিতে হবে অ্যাডোবি দিয়ে দিই। ওকে, জাস্ট অ্যাড। দেন আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে এখানে পার্সোনাল ওয়েবসাইটে দিতে পারেন। আমার যেহেতু পার্সোনাল ওয়েবসাইট আমি এখানে দিব না, তো আমার যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্ট এটা না, তো আমি এখানে আমাদের ওয়েবসাইটটা দিচ্ছি না। দেন কন্টিনিউ ক্লিক করি, অ্যান্ড দেন আমরা দেখতে পারতেছি আমাদের ইমেলটা ভেরিফাই হয়েছে, বাট ফোন নাম্বারটা ভেরিফাই হয় নাই। তো এখানে যদি আমাদের অ্যাড ফোন নাম্বারটা দেই, অ্যাড ফোন নাম্বার দেওয়ার পরে আমরা জাস্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে দেন এইখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে, জাস্ট আমরা ভেরিফাই বাই টেক্সটে ক্লিক করি। দেন আমরা জাস্ট ওয়েট করব, আমরা এখানে একটা আমাদের সিমে জাস্ট আমরা একটা এসএমএস পাবো। তো আমাদের এসএমএসটা আমরা পেয়ে গেছি, জাস্ট সিম্পলি আমরা এখানে এটা ইউজ করি। ওকে, দেন সাবমিট করে ক্লিক করি। ওকে, সো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন চাইতেছে, তো আমরা জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে আমরা সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমাদের নামটা ইউজ করি, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাদের মনে থাকে যে আমাদের এটা নাম দিছিলাম। এটা আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, দেন ফিনিশ। ওকে, সো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফাইবার অ্যাকাউন্টও মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। দেন কন্টিনিউ। দেন এখানে আমাদের
জয়েন হইতে বলতেছে, আমাদের এইখানে সাবস্ক্রিপশন নিতে বলতেছে। আচ্ছা, এটা আমরা করবো না, আমরা ক্রিয়েট গিগে ক্লিক করি। ওকে, সো এখন গিগ ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা যেহেতু এখন কোনো গিগ ক্রিয়েট করব না, তো আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা যদি একটু দেখার চেষ্টা করি, তো এটাই হলো মূলত আমাদের অ্যাকাউন্ট। এখানে আমরা সব কিছু দেখতে পারতেছি, প্রিভিউ পাবলিক। ওকে, সো আপনারা দেখতে পারতেছেন আমাদের ফাইবার অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট প্রোফাইলে যাই। ওকে, সো এইখানে আমাদের কোনো গিগ আপলোড করা নাই। তো আমরা এইখানে আরেকটু দেখি, আমাদের এইখানে আমাদের এটা 65% কমপ্লিট হয়েছে। দেন এটা আরেকটু কমপ্লিট করার চেষ্টা করি। দেন এইখানে দিতে বলতেছে স্টার্ট, এখানে আমরা মানডে টু সানডে, টাইম 12টা থেকে 12:30। ওকে, সো ডান করে দিই। ওকে, সো আমাদের ফাইবার অ্যাকাউন্ট দেখতে পারতেছেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা কাজ হলো, আমাদের অ্যাকাউন্টে এখানে গিগ ক্রিয়েট করতে হবে। দেন গিগ ক্রিয়েট করার পর সেই গিগগুলোকে এসইও কীভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।